নির্বাচনী বন্ড অসাংবিধানিক বলে আগেই ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। আর এই বিষয়ে তথ্য দেওয়া নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য আরও কিছুটা সময় চেয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তথ্য জমা দেওয়ার সময়সীমা আগামী 30শে জুন পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। নির্বাচনী বন্ড নিয়ে গত মাসেই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচনী বন্ড অসাংবিধানিক ঘোষণা করে এই সংক্রান্ত সমস্ত প্রকল্প বাতিলের নির্দেশ দিয়েছে। পাশাপাশি নির্বাচনী বন্ড সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য আদালতকে জানানোর জন্য 6 মার্চ পর্যন্ত সময়সীমা দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সময়সীমা পেরোনোর আগে সোমবার 4 মার্চ শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে এসবিআই। আদালত সূত্রে জানা গিয়েছে, গত 15 ফেব্রুয়ারি প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করে। প্রধান বিচারপতি জানিয়েছেন, নির্বাচনী বন্ড মৌলিক অধিকার, তথ্য জানার অধিকার আইনকে লঙ্ঘন করে। এটা কালো টাকা নিয়ন্ত্রণের একমাত্র উপায় নয়। তাই ব্যাংকগুলিকে অবিলম্বে এই বন্ড বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এদিকে নির্বাচনী বন্ড ইস্যু করার অধিকারী স্টেট ব্যাংক। তাই 2019 সালের 12 এপ্রিল থেকে এখনো পর্যন্ত যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনী বন্ড পেয়েছে তাদের পূর্ণাঙ্গ তালিকা দিতে হবে এবং কবে পেয়েছে সেটাও জানাতে হবে বলে এসবিআইকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, নির্বাচনে কালো টাকা লেনদেন বন্ধ করার জন্য নির্বাচনী বন্ড চালু করেছিল কেন্দ্র। এই স্কিম অনুযায়ী কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে অনুদান দিতে চাইলে বন্ড কিনে দিতে পারবে। 1000, 10,000, 1 লক্ষ, 10 লক্ষ এবং 1 কোটি টাকা মূল্যে নির্বাচনী বন্ড পাওয়া যেত। তবে এক্ষেত্রে কে কত টাকা দিচ্ছেন তা সকলে জানতে পারতেন না। তাই নির্বাচনী বন্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তারপরই কেন্দ্রের নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে ঘোষণা করে সুপ্রিম কোর্ট। হাই নিউজ নেটওয়ার্ক।